উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, বিশেষ করে প্রথম সেমিস্টারে পড়ছো, তাদের জন্য সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করা হচ্ছে। আগামীকাল থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে। আমরা এর আগে জেনারেল সাজেশন প্রেজেন্টেশন করেছিলাম, এবার সুপারফাস্ট সাজেশন, সেখান থেকে আমরা কিছু সংখ্যায় কমিয়ে দিচ্ছি। যে সাজেশনটা 1 মাস আগে আমরা দিয়েছি, সেই সাজেশন থেকেই আমরা কিছুটা প্রশ্ন কমিয়ে দিচ্ছি এই সুপারফাস্ট সাজেশনে। তোমরা জানো ফিলোসফিতে 10 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন থাকে। 10 নম্বরের জন্য তোমরা 4 ভাগ থেকে যে পড়বে, 4 ভাগ থেকে দেহাত্মবাদটা ভালো করে পড়বে এবং 4 ভাগ মতে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, এটা কতটা যুক্তিসঙ্গত, এই দুটো 4 ভাগ দর্শন থেকে পড়বে। এছাড়াও 4 ভাগ দর্শন থেকে জড়বাদ এবং নীতিবাদ, মানে নীতিতত্ত্ব এবং জড়বাদ, এই 4টা প্রশ্ন যদি 4 ভাগ থেকে দেখো, তাহলে 4 ভাগ থেকে 5-এর কোশ্চেন হোক আর 10-এর প্রশ্ন হোক, 4 ভাগ থেকে তোমরা কমন পাবেই। তাহলে 4 ভাগ থেকে আমরা পড়ব দেহাত্মবাদ, প্রত্যক্ষ একমাত্র প্রমাণ এবং 4 ভাগ নীতিবাদ এবং 4 ভাগ জড়বাদ। এবারে আমরা যাব 12 নম্বরের জন্য নেক্সট বৌদ্ধ দর্শন থেকে। বৌদ্ধ দর্শন থেকে তোমরা পড়বে প্রতীত্য সমুৎপাদবাদ আর বৌদ্ধ মতে আর্য সত্য। এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে দেখবে, বৌদ্ধ মতে প্রতীত্য সমুৎপাদবাদ আর বৌদ্ধ মতে আর্য সত্য। এছাড়াও যদি একটা দেখতে পারো, সেটা হচ্ছে বৌদ্ধ মতে ক্ষণিকবাদ। এবারে বৈশেষিক দর্শন থেকে, বৈশেষিক দর্শন আমরা যদি 4 ভাগ আর বৌদ্ধটা ভালো করে পড়ি, তাহলে কিন্তু আমরা 10 নম্বরের প্রশ্ন দুটো থেকে দুটো কমন পেয়ে যাব। তবু যদি তোমরা মনে করো যে বৈশেষিক দর্শন থেকে পড়বে, তাহলে বৈশেষিক দর্শন থেকে অভাব এবং সমবায় ও সংযোগের মধ্যে পার্থক্য, এই দুটো তোমরা ভালো করে দেখো। সমবায় সংযোগের মধ্যে পার্থক্য, এই কোশ্চেনটা ভালো করে দেখো। এছাড়াও ন্যায় দর্শন রয়েছে, ন্যায় দর্শন থেকে তোমরা পড়তে পারো যে ন্যায় মতে স্বার্থানুমিতি পরার্থানুমিতি কি, বা সর্বিকল্পক ও নির্বিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য আলোচনা করো। এছাড়াও যেহেতু তোমাদের ইন্ডিয়ান ফিলসফি রয়েছে, ভারতীয় দর্শন রয়েছে, ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য বা ভারতীয় দর্শনের স্বরূপ বা প্রকৃতি আলোচনা করো, এই কোশ্চেনটা তোমরা দেখতে পারো। এছাড়াও ভারতীয় দর্শন যেহেতু দুঃখবাদী, ভারতীয় দর্শনকে দুঃখবাদী বলা যায় কিনা সেটা ভালো করে দেখবে। এছাড়া রয়েছে বৈশেষিক দর্শন থেকে সামান্য পদার্থ রয়েছে, বিশেষ পদার্থ রয়েছে, গুণ রয়েছে, এগুলো তোমরা দেখে যেতে পারো হালকাভাবে। এবারে আমরা আসি 2 নম্বরের জন্য। 2 নম্বরের জন্য সাধারণত ওইভাবে কমন হয় না। ধরো 2 নম্বরের জন্য প্রশ্ন দিতে পারে যে চার্বাকরা কয়টি প্রমাণ স্বীকার করেছেন, কোন কোন প্রমাণকে স্বীকার করেনি, ন্যায় দার্শনিকরা কোন কোন প্রমাণকে স্বীকার করেছেন, কোন কোনগুলোকে স্বীকার করেনি। তারপরে ধরো বৈশেষিক মতে পদার্থ কয়টি, কি কি, ফিলসফি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি, বা দর্শন শব্দটির অর্থ কি, চার্বাক শব্দের অর্থ কি, আস্তিক দর্শন নাস্তিক দর্শনের পার্থক্য লিখো। ধরো দ্বাদশ নিদান কি, পঞ্চমহাব্রত কি, পঞ্চস্কন্ধ কি, নির্বাণ বলতে কি বোঝো। তারপরে ধরো দিতে পারে চতুর্জাম সত্যগুলিকে কি, অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝো, চার্বাকদের জড়বাদ বলা হয় কেন, চার্বাকদের যদৃচ্ছবাদ বলা হয় কেন, চার্বাকদের চরমপন্থী নাস্তিক বলা হয় কেন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের দেখে যেতে হবে। তাহলে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবে। আশা করি এখান থেকে তোমাদের মানে যতটা সম্ভব তোমাদের কমন আসার সম্ভাবনা রয়েছে। ভিডিওটা ভালো করে দেখবে এবং এই প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, এবং মনে করো যদি নোটস এর প্রয়োজন রয়েছে, আমাদের দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করে নোট কালেক্ট করতে পারো। ধন্যবাদ।